অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। দিলীপ ঘোষ বলছে মহিলাদের অভ্যাস খারাপ করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার ভাতা দিয়ে মমতা ব্যানার্জি। বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা দিত মহিলাদের, সেটা সবাই জানে। তা আপনারা তো সেই সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। তা আপনারা কেন ভোটের আগে বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা দ্বিগুণ করে 3,000 টাকা দেবো, সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেবো? তো মহিলাদেরকে লোভ দেখাচ্ছিলেন না? আর যেই ভোটটা নেওয়ার পর, ক্ষমতা আসার পর যেই টাকা দিতে পারছেন না, মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করছে, ট্রেন অবরোধ করে দিচ্ছে, বাসঘাট অবরোধ করে দিচ্ছে, কাউকে মানছে না, বিডিও অফিসে তালা লাগিয়ে দিচ্ছে, ডিম থেরাপি দিচ্ছে, তখন মমতা ব্যানার্জি হচ্ছে অভ্যাস খারাপ করে দিচ্ছে। তা আপনারা তো ভোটের আগে বলতেই পারতেন যে মহিলাদেরকে আমি কোনো ভাতা দেবো না। ভোটের আগে বলেননি কেন? ভোট পাবেন না বলে, ভোট ভিক্ষা নেওয়ার জন্য এইসব নাটকবাজি করেছিলেন নাকি? তা ভোট হয়ে যাওয়ার পর, ক্ষমতা আসার পর একের পর এক নাটকবাজি কেন করছেন? হ্যাঁ, এদেরকে দেবো, এদেরকে দেবো না, এই করবো না, সেই করবো না, 12 পাতা ফর্ম ফিল আপ করবো, এতগুলো হচ্ছে সাইন করবো অনলাইন অফলাইন, তারপর মহিলারা পাচ্ছে না, গরিব মানুষ পাচ্ছে না, 4 মাস ধরে ভাতা বন্ধ। আরে যেটুকু টাকা আসতো তাদের তো সংসার চলতো, হঠাৎ করে ভাতা বন্ধ করে দিয়ে এখন আপনি মহিলাদের অভ্যাস খারাপ হয়ে গেছে বলছে ওইসব বাতেলাবাজি বন্ধ করুন। যদি এরকম চলতে থাকে না, আপনাদের গদি উল্টে দেবে মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায় 65টা প্রকল্প চালাতো, 65টা। সেখানে কিন্তু সবাইকে দিত, তুমি পাবে না, 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 এরকম করতো না, সবাইকে দিত। অ্যাকচুয়ালি মেয়েদের মাইন্ডটা কিন্তু আলাদা, ঠিক আছে? যতই বলুন না কেন, সংসার কিন্তু মেয়েরাই চালায়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো মাস গেলে এই 1000 টাকা কি করে বাঁচাবো সেটা কিন্তু মেয়েরাই জানে, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে আমি উদাহরণ দিলাম 1000 টাকা, যে বর আমাকে 15,000 টাকা এনে দিয়ে দিচ্ছে, বলছে সংসার চালাও, তার ভেতর থেকে অন্তত 2,000 টাকা কি করে বাঁচবে, আর সেই টাকাটা পরবর্তীকালে কি হচ্ছে কাজে লাগাতে পারবো, সেটা কিন্তু চিন্তাধারা করে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি সাধারণ এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে গিয়ে হিমশিম খেয়ে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাচ্চা হওয়া থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত 65টা প্রকল্প চালাতো, ঠিক আছে? তাহলে ভাবুন তো কতটা আকাশ আর কতটা পাতাল। সবাই আমার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে দিদি আমাদের ভালো ছিল, দিদি আমাদেরকে কোনোদিনও রাস্তায় দাঁড় করিয়ে রাখেনি, দিদি আমাদেরকে মানে মহিলাদেরকে কখনো রাস্তায় দাঁড় করিয়ে রাখেনি, আন্দোলন করতে হয়নি, হচ্ছে রোদে জলে পুড়ে হচ্ছে মানে চটি ক্ষয় করে এবং পকেটের টাকা খরচা করে রীতিমতো হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়নি, ঠিক আছে? এই কথাটা বলছে কেন? বলছে কেননা দিদি এমনই একটা কাজ করে গেছে। ভাবুন না, রাস্তা, ড্রেন, লাইট, তারপরে কত কিছু প্রকল্প করেছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্য ভাবনা চিন্তা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে অবশ্যই এখানে বাছাই ছাঁটাই হচ্ছে, কিন্তু হচ্ছে না তা নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আজকে একে দেওয়া যাবে না, এর 10,000 টাকার ওপরে ইনকাম, একে দেওয়া যাবে না, এর হচ্ছে বাড়িতে ফ্রিজ আছে, ওকে দেওয়া যাবে না, ওর দোতলা বাড়ি, হ্যাঁ, এইরকম হচ্ছে, বুঝতে পারলেন তো? যেমনটা রেশনের ক্ষেত্রে হচ্ছে, যা চাকরি করে তারা রেশন পাবে না এইরকমই ব্যাপারটা হচ্ছে। ব্যাপারটা বুঝুন, ওটাই তো বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে সামান্য একটু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে গিয়ে এত হিমশিম খেয়ে যাচ্ছে। আর হচ্ছে মানে ভাবতে পারছেন যে এই জিনিসটা, এই 65টা প্রকল্প চালাতে গিয়ে তাহলে ল্যাজে গোবরে হয়ে যাবে বুঝতে পারলেন? তার উপরে মহঙ্গাই, যেটা আমাদের পশ্চিমবাংলায় ছিল না। ভাবতে পারছেন 42 টাকা কেজি চিনি ছিল, 40 টাকা কেজি চিনি, সেখানে এখন 80, মানে ডবল। আপনি খুচরো চিনি কিনতে যান, আপনার থেকে 90 টাকা এবং 80 টাকা করে নেবে খুচরো চিনি কিনলে। ওই 100 চিনি দাও তো, 100 ডাল 15 টাকা, 100 তেল 30 টাকা, এরকম করে নেয়, ঠিক আছে? কেননা
খুচরো দিতে গেলেই জিনিস একটু কম বেশি হয়ে যায়, যার কারণে খুচরোতে দামটা একটু বেশি নেয়, একটু মাথায় রাখবেন, বুঝলেন? তাই পরিবর্তন ভালো লাগছে তো, এটাই বলে পরিবর্তন। চেয়েছিলেন না জয় শ্রীরাম, একবার দিয়ে দেখি, একবার দিয়ে দেখি। এই জন্যই এই মানে বিজেপিকে এখানে এই 50টা বছর ধরে আনেনি কেউ, এই জন্যই আনেনি। এবার এনে সবাই পস্তাচ্ছে, বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই ভালো ছিল, আমাদের এই 3000 টাকা নিয়ে আমাদের লাভ নেই। সত্যি কথাই তো, একটা গ্যারান্টি ছিল। আবার মেয়েরা টাকা পেত, মেয়েরা পড়াশোনার জন্য খরচা লাগতো না, খাতা পেন এইগুলো পেত, সমস্ত কিছুটাই পেত, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে হচ্ছে স্কুলের সাইকেল, ট্যাব, এগুলো সমস্ত কিছুই পেত, অস্বীকার করার কোনো জায়গা নেই। দিদি মন ভরে দিয়েছে, মানুষকে মন ভরে দিয়েছে, বুঝতে পারলেন? ওই যে একটা আপনাদের ওই অভয়ার কাণ্ড নিয়ে, রীতিমতো অভয়ার কাণ্ড নিয়ে আপনারা বিচারের আশাতে আপনারা অনেক কিছু করে নিলেন, কিন্তু বিচার আর পেলেন না, আর বিচার হবেও না। হ্যাঁ, নিজেদের মতন সব সেটেলমেন্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? শুধু আপনারা ওই লুডুর গুটির মতো এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, শুধু দৌড়ে বেড়াচ্ছেন, বুঝলেন? যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে আসতে হবে, সেসব স্ক্রুটিনি চলছে। যারা ভোটার লিস্টে নাম কেটে গেছে, 91 লক্ষের মধ্যে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তারা পাবে না। সে সমস্ত ম্যাচিং হচ্ছে, লক্ষ লক্ষ নাম এসেছে, কোটি কোটি নাম এসেছে। ম্যাচিং হওয়ার পরে যেটা ঠিক করবে সরকার, যাদের দেওয়ার যোগ্য মনে হবে তাদেরকেই দেবে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোটা ফ্যাশন আমাদের এখানে। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দিত, 3.5 লক্ষ পুরুষ ছিল, তার মধ্যে তাকে জেলে ঢোকানো হবে। এরকম 1 কোটি লোক বেরোবে যারা এলিজিবলই নয়, মাস্টারমশাইয়ের স্ত্রী, সরকারি চাকুরির স্ত্রী, পাকা বাড়ি 3 তলা, সে পাচ্ছে, অধিকার তো নয় পাওয়ার, এগুলো বাদ যাবে, পে অভ্যাস হয়ে গেছে সরকার। এটাই তো বলছি যে পাকা বাড়ির, যাদের পাকা বাড়ি, দোতলা বাড়ি, ফেন্সি বাড়ি, ঠিক আছে, তারা পাচ্ছে। বিজেপির চুটকো নেতারা, বিজেপির চুটকো নেতারা ফেন্সি বাড়ি, পাকা বাড়ি, তারা পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, বুঝতে পারলেন? এবং দোতলা বাড়ি, বুঝতে পারছেন, দোতলা 3 তলা বাড়ি, তারা পাচ্ছে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, জানেন? আমাদের এখানেই পাচ্ছে। তাহলে কি বলবেন বলুন তো? গরিব মানুষরা পাচ্ছে না, অথচ তারা পাচ্ছে। তাহলে ভাবুন তো, তাদের মাসিক আয় কিন্তু অনেক, মাসিক আয় কিন্তু অনেক। তারা যদি 5টা মেম্বার থাকে, 5টা মেম্বারই কাজ করে খাচ্ছে, তাহলে ভাবতে পারছেন? তাদের অ্যাকাউন্টগুলো চেক করুন, অ্যাকাউন্টগুলো চেক করে তারপরে পয়সা ঢোকাবেন, এটাই বলতে চাইছি। হ্যাঁ, আর 2 কোটি নাকি হচ্ছে পুরুষদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো, এটাও তদন্ত করা হোক। যেই 2 কোটি লোককে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো, তাদের কাছ থেকে পয়সা নেওয়া হোক, এবং এই অসহায় গরিব মানুষদেরকে দেওয়া হোক। ওটাই তো আমি বলছি, যে বারবার করে যেটা বলছেন। আর যাদের নাম টান বাদ গেছে তাদেরকে তো ধরেন দিবেনই না, সেটা তো বাদই দিলাম, কিন্তু ওই যে চাকরিওয়ালা বউদের যারা নিয়েছে, যারা চাকরি করে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, তাদেরকেও ধরুন, তাদেরকেও ধরুন, তাদের কাছ থেকে বার করুন তো এইসব টাকা পয়সাগুলো। তাদের কাছ থেকে বার করুন, শুধু পুরুষদেরকে থেকে হচ্ছে বার করলে চলবে না, ওটা ওদের থেকেও বার করতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়েছে চাকরি করাকালীন, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে চাকরি করে, 2 জনাই চাকরি করে, অথচ 3 জনাই চাকরি করে, 4 জনাই চাকরি করে, মানে শ্বশুর শাশুড়ি বেটার বউ হচ্ছে সবাই চাকরি করে, অথচ টাকা নেই। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি, ভোটের সময় দান করছিল। হ্যাঁ, এনেন লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা দিয়ে দিত, তো ভিক্ষা বলতো, তো ভিক্ষা ভোটার যারা ভোট চাইতে গেছিল তাদেরকে ভিক্ষা করছিল, মানে ভিক্ষা দান করছিল। তো তাদেরকেও কিন্তু বলতে হবে যে অ্যাকাউন্ট থেকে যতগুলো টাকা পেয়েছে এই বছরে, সেই সব টাকাগুলো যেন ফেরত দেয়, এবং এই গরিব মানুষদের যাদের ঘর নাই, বাড়ি নাই, কিছু নেই, তাদেরকে যেন দেয়, ঠিক আছে? এটাই আমি অনুরোধ করব। দিলীপ বাবু প্লিজ এটা একটু করে দেবেন। মহিলাদের টাকার লোভ দেখাবেন, ভোট ভিক্ষা নেবেন টাকার লোভ দেখিয়ে, বলবেন লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা দুগুণ করে দিয়ে 3,000 টাকা দেবো, সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেবো, ভোটের আগে বাতেলা দেবেন, মিথ্যে কথা বলবেন, আর ভোট হয়ে যাওয়ার পর সমস্ত মহিলাদেরকে দেবেন না, ভোটের আগে প্রতিশ্রুতি দেবেন, আর ভোটের পরে ক্ষমতা আসার পর ভুলে যাবেন যে সমস্ত মহিলাকে দেবো না, কিছু মহিলাকে দেবেন, কিছু মহিলাকে দেবেন না। বুঝুন ঠেলা কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ট্রেন রাস্তা অবরোধ করছে, রাস্তাঘাটে বসে পড়ছে, বাস অবরোধ করে দিচ্ছে, বিডিও অফিসে তালা লাগিয়ে দিচ্ছে, ডিম থেরাপি দিচ্ছে,
বুঝতে পারছেন তো? এরা মহিলা, এরা ছেড়ে কথা বলবে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখবেন না, তো ঠেলা সামলাতে হবে না। আর এরকম চলতে থাকলে না 5 বছরের পর গদি আর থাকবে না। কি ভাবছেন গদি থাকবে? হ্যাঁ, 5 বছর আগে আপনি ভোটের আগে বলে 5 বছর না টিকে গেলেন। 5 বছর ছাড়া তো আর ভোট হয় না, কিন্তু ভোট হওয়ার সময় ঠিক জায়গাটা গদি উল্টে দেবে এই মহিলারাই। বুঝতে পারছেন? তাই বলছি এসব না করে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই করুন। মুরগি করার চেষ্টা করবেন না, আপনি নিজেই মুরগি হয়ে যাবেন।